নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই রিজনিং প্র্যাকটিস সেট 36-এ। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন এখানে কি আছে? হোয়াইটকে 46, 16, 18, 40, 10 এবং ব্লুকে 4, 24, 42, 10 বলা হয়, তাহলে রেডের কোড কি হবে? তাহলে প্রথমে দেখব এখানে হোয়াইট থেকে এই সংখ্যাগুলি কিভাবে এসেছে। তাহলে ডাব্লিউ এর অ্যালফাবেটের স্থান কত নম্বরে? ডাব্লিউ থাকে 23 নম্বরে। আর এইচ কত নম্বরে থাকে? এইচ থাকে 8 নম্বরে। আর আই থাকে 9 নম্বরে। টি থাকে 20 নম্বরে। আর ই থাকে 5 নম্বরে। এখন তাহলে এই সংখ্যাগুলি থেকে এই সংখ্যাগুলি কিভাবে পাবো? এখানে তাহলে 23-এর সঙ্গে যদি 2 গুণ করা হয় কত হবে? 23 দুগুণে 46। আর এখানে প্রথমে কত আছে? 46 আছে। এখানে 8-এর সঙ্গে 2 গুণ করলে 16 হবে। তারপরে এখানে 16 আছে। 9-এর সঙ্গে 2 গুণ করলে 18 হবে। এখানে 18 আছে। 20-এর সঙ্গে 2 গুণ করলে 40 হবে। এখানে 40 আছে। আর 5-এর সঙ্গে 2 গুণ করলে 10 হবে। আর এখানে 10 আছে। এখন তাহলে একইভাবে দেখব এই ব্লু থেকে এই সংখ্যাগুলি আসবে কি না। এখানে বি কত নম্বরে থাকে? বি থাকে 2 নম্বরে। এল থাকে 12 নম্বরে। ইউ থাকে 21 নম্বরে। আর ই থাকে 5 নম্বরে। এখন এখানে 2-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 4 হবে। 12-এর সঙ্গে 2 গুণ করলে 24 হবে। 21-এর সঙ্গে 2 গুণ করলে 21 দুগুণে 42। আর 5-এর সঙ্গে 2 গুণ করলে 10 হবে। এখানে তাহলে 4, 24, 42 আর 10 পাচ্ছি। আর এখানেও 4, 24, 42, 10 আছে। একইভাবে তাহলে দেখব এখানে রেডের কোড কি হবে। আর কত নম্বরে থাকে? আর থাকে 18 নম্বরে। ই থাকে 5 নম্বরে। আর ডি থাকে 4 নম্বরে। তাহলে 18-র সঙ্গে 2 গুণ করলে কত হবে? 18 দুগুণে 36। 5-এর সঙ্গে 2 গুণ করলে 5 দুগুণে 10। আর 4-এর সঙ্গে 2 গুণ করলে 4 দুগুণে 8। এখানে তাহলে 36, 10 আর 8 আমাদের উত্তর হবে। 36, 10, 8 কোন অপশানে আছে? অপশান ডিতে আছে। অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি আছে? নিচের সিরিজটি সম্পূর্ণ করতে প্রশ্নবোধক চিহ্ন এর পরিবর্তে কোন অক্ষরগুচ্ছ বসবে? তাহলে এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। তাহলে এখানে জি থেকে জে কিভাবে হয়েছে? জি এইচ আই জে এখানে 3 যোগ হয়েছে। আর এখানে ও থেকে কিউ, ও পি কিউ এখানে 2 যোগ হয়েছে। এখানে তাহলে জে থেকে প্রশ্নচিহ্ন এবং প্রশ্নচিহ্ন থেকে ও কিভাবে আছে সেটি বের করতে হবে। তাহলে জে থেকে যদি 2 যোগ করি তাহলে কত পাবো? জে কে এল, এখানে এল পাবো। আর এল থেকে 3 যোগ করলে এল এম এন ও, এখানে ও পাবো। এখানে তাহলে লজিকটি কি দাঁড়াচ্ছে? সিরিজের ক্ষেত্রে প্রথমে 3 যোগ হবে, তারপরে 2, তারপরে আরও 3, তারপরে আরও 2 যোগ হবে। এইভাবে সিরিজটি আগের দিকে যাবে। তাহলে আমাদের প্রথম অক্ষর এল কোন কোন অপশানে আছে? প্রথম অক্ষর এল আমাদের অপশান বিতে আছে, আর কোনো ক্ষেত্রে নেই। তার মানে অপশান বি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি আছে? নিচের কোন অক্ষরগুচ্ছ হেজ এবং পার্সেন্টেজের স্থানে বসলে ডান পাশের জোড়া ও বাম পাশের জোড়ার মধ্যে একই ধরনের সম্পর্ক বজায় থাকবে? তাহলে এখানে হেজ আর পার্সেন্টেজের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। তাহলে এখানে প্রথম অক্ষর হেজের ক্ষেত্রে এখানে সব এস আছে, তার মানে এখানে প্রথমে এস আসবে। আর এখানে পার্সেন্টেজের ক্ষেত্রেও সব অক্ষর জি আছে, তার মানে এখানে জি আসবে। তাহলে এখানে এস থেকে আর হয়েছে, তার মানে এখানে -1 হয়েছে। আর এখানে এইচ থেকে জি আছে, এখানেও -1 হয়েছে। এখন পার্সেন্টেজের ক্ষেত্রে এখানে সব অক্ষর মাঝখানে এখানে কে আছে, তার মানে মাঝখানে কে থাকবে? এখানে এখানে জে থেকে কে হয়েছে, তার মানে এখানে কত হয়েছে? +1 হয়েছে। তার মানে এখান থেকেও +1 করলে আমরা এখানে ই পাবো। তাহলে কিসের সঙ্গে 1 যোগ করলে আমরা ই পাবো? এখানে ডি এর সঙ্গে 1 যোগ করলে আমরা এখানে ই পাবো। এখানে তাহলে এই দুটির ক্ষেত্রে মাঝখানে ডি আছে, তার মানে বাকি দুটি আমাদের বাদ যাবে। এখন তাহলে দেখব এ আর বির মধ্যে কোনটি সঠিক হবে। এখানে শেষের দুটি অক্ষর এফ আছে, তার মানে এখানে কি হবে? শেষে এফ থাকবে। আর এখানে এফ থেকে ই হয়েছে, তার মানে এখানে -1 হয়েছে। তাহলে এখানে কে থেকেও এখানে -1 করতে হবে। আর কে থেকে -1 করলে কত হবে? জে হবে। এখানে তাহলে এসডিএফ আর জিকে জে কোন অপশানে আছে? এসডিএফ জিকে জে অপশান এতে আছে। অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি আছে? এখানে একটি সংখ্যা দেওয়া আছে, তারপরে কি বলেছে? সংখ্যাটির প্রতিটি অঙ্ককে বড় থেকে ছোট ক্রমানুসারে সাজানো হলে এতে মোট কটি অঙ্কের অবস্থান আগের মতোই অপরিবর্তিত থাকবে? তাহলে প্রথমে এখানে কি কি সংখ্যা আছে? 5, 1, 8, 3, 7, 9, 6, 5, 2, 8। এখন এই সংখ্যাগুলিকে বড় থেকে ছোটোর আকারে সাজালে কিভাবে পাবো?
প্রথমে কি হবে, প্রথমে 9 হবে, 9-এর পরে কে হবে, 9-এর পরে 8, আর এখানে দুটি 8 আছে, তার মানে আর একটি 8 হবে। 8-এর পরে 7 আছে, 7-এর পরে 6 আছে, 6-এর পরে এখানে দুটি 5 আছে, দুটি 5 হবে এখানে। 5-এর পরে কি আছে, 5-এর পরে 3 আছে, 3 হবে। 3-এর পরে 2 আছে, তারপরে 1 আছে শেষে। এখানে কি বলা আছে, মোট কটি অঙ্কের অবস্থান আগের মতো অপরিবর্তিত থাকবে। এখানে তাহলে কোন কোন অঙ্কগুলি আগের অবস্থানে আছে, এখানে 8 আগের অবস্থানে আছে আর 2 আগের অবস্থানে আছে। এখানে বাকি অঙ্কগুলি এখানে স্থান পরিবর্তন করেছে। তাহলে এখানে কটি অঙ্ক পেলাম, 1 আর 2। এখানে অপশান বি 2 আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে, নিচের প্রতিটি জোড়ার সংখ্যার মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। 3টি জোড়ার মধ্যে একই সম্পর্ক বিদ্যমান, একটি ব্যতিক্রম। ব্যতিক্রম জোড়াটি নির্ধারণ করুন। এখানে তাহলে এই 4টির মধ্যে কোনটি ব্যতিক্রম আছে সেটি বের করতে হবে। এখানে তাহলে 111 থেকে এই সংখ্যাটি কিভাবে পাবো, 111 যদি স্কোয়ার করা হয় তাহলে এই সংখ্যাটি হয় এখানে। তারপরে 1111 এই সংখ্যাটির স্কোয়ার করলে কত পাবো, 1 2 3 4 3 2 1 এই সংখ্যাটি আসবে। তারপরে কি আছে, এখানে 11111 এই সংখ্যাটির স্কোয়ার করলে কত পাবো, 11111 এই সংখ্যাটির স্কোয়ার করলে কত হবে, 1 2 3 4 5 4 3 2 1 এইটি হবে। আর এখানে কত আছে, 1 2 3 4 5, তারপরে 5 4 3 2 1, এখানে 5 দুবার আছে, তার মানে এই দুটি থেকে এটি ব্যতিক্রম আছে। আর এই সংখ্যাটির যদি আমরা বর্গ করি আমাদের 1 2 3 4 5 6 5 4 3 2 1 এই সংখ্যাটি আসবে। তার মানে এখানে ব্যতিক্রম কোনটি আছে, এখানে অপশান সি ব্যতিক্রম আছে, অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে, যদি ডিও সমান 60, পিআইই সমান 720 হয় তবে সিএটি সমান কত হবে। তাহলে প্রথমে দেখব এখানে ডিও থেকে 60 কিভাবে এসেছে। এখানে ডি এর অ্যালফাবেটের স্থান কত, ডি থাকে 4 নম্বরে আর ও থাকে 15 নম্বরে। এখন 4 আর 15 থেকে 60 কিভাবে পাবো, এদের যদি গুণ করি তাহলে কত হবে, 4 15 60 হবে। একইভাবে তাহলে দেখব এখানে পিআইই থেকে এখানে 720 আসছে কিনা। এখানে পি এর স্থান কত, অ্যালফাবেটে পি থাকে 16 নম্বরে, আর আই কত নম্বরে থাকে, আই থাকে 9 নম্বরে, আর ই থাকে 5 নম্বরে। তাহলে এই সংখ্যাগুলিকে যদি গুণ করি তাহলে কত পাবো, এখানে 16 আর 5 5 16 80, আর 80 আর 9 8 9 72, এখানে 720 আসছে। একইভাবে তাহলে আমরা এখানে সিএটি সমান কী হবে বের করব। সি এর স্থান কত, অ্যালফাবেটে সি থাকে 3 নম্বরে, এখানে এ থাকে 1 নম্বরে, আর টি থাকে 20 নম্বরে। এদের গুণ করলে কত পাবো, এখানে 3 একে 3, আর এখানে 3 আর 20, 3 20 60। তাহলে এখানে সিএটি সমান কী হবে, এখানে 60 হবে। 60 আমাদের অপশান এতে আছে, অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে, বিবৃতি আর সিদ্ধান্তের প্রশ্ন আছে। তাহলে এখানে বিবৃতি দেওয়া আছে আর এখানে সিদ্ধান্ত কি আছে, এখানে ডি লেস দেন ও, এখানে ডি কোথায় আছে, এখানে আছে, আর ও এখানে আছে। এদের মাঝখানে তাহলে কি কি এখানে চিহ্ন আছে, এখানে লেস দেন আছে আর এখানে গ্রেটার দেন আছে। এখানে চিহ্নের এখানে পরিবর্তন হয়েছে, যখন এই চিহ্নের এখানে মাঝখানে পরিবর্তন হয় সেক্ষেত্রে সেটি সঠিক হয় না, এখানে ভুল হয়ে যায়। তারপরে কি আছে, ই গ্রেটার দেন সি, এখানে ই কোথায় আছে, এখানে আছে, আর সি এখানে আছে। এখানে কি আছে, গ্রেটার দেন সমান আছে আর এখানে লেস দেন আছে দুটি, তার মানে এখানেও এদের মাঝখানে চিহ্নের এখানে পরিবর্তন হয়েছে, তার মানে এটিও এখানে সঠিক হবে না। তাহলে এখান থেকে কি পেলাম, এখানে সিদ্ধান্ত 1 আর সিদ্ধান্ত 2 উভয়ই সঠিক নয়, তাহলে কোনো সিদ্ধান্তই সঠিক নয়, এখানে অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন কি আছে, মানিসার বোন সাক্ষী শুভমের স্ত্রী। তাহলে মানিসার বোন হচ্ছে সাক্ষী, আর সাক্ষীকে, সাক্ষী হচ্ছে শুভমের স্ত্রী, সাক্ষী হচ্ছে স্ত্রী কার, শুভমের। তারপরে কি আছে, শুভম দর্শনের ভাই। এখন শুভম হচ্ছে ভাই কার ভাই, দর্শনের ভাই। তারপরে কি আছে, মানিসার ছেলে আকাশের একটি বোন রেখা আছে। তাহলে মানিসার ছেলের নাম কি, মানিসার ছেলের নাম আকাশ, আর আকাশের একটি বোন আছে, তার নাম কি, তার নাম হচ্ছে রেখা। তারপরে কি আছে, যে দর্শনের মেয়ে, তার মানে এখানে রেখাকে, রেখা হচ্ছে দর্শনের মেয়ে, দর্শনের মেয়ে হচ্ছে রেখা। তারপরে কি বলেছে, রেখার বাবা দর্শনের মা হলেন শালনী। এখানে রেখার বাবা দর্শন, দর্শনের মাকে, দর্শনের মা হচ্ছে
সালোনি। এখন প্রশ্ন কি দিয়েছে, সালোনি সাক্ষীর কি হন? সাক্ষী কোথায় আছে? সাক্ষী আছে এখানে আর সালোনি এখানে। তাহলে দর্শনের মা হচ্ছে সালোনি আর শুভম হচ্ছে দর্শনের ভাই, তার মানে শুভমেরও মা হবে সালোনি। আর এখানে সাক্ষীর স্বামী হচ্ছে শুভম, তাহলে স্বামীর মাকে কি বলা হয়? স্বামীর মাকে শাশুড়ি বলা হয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশান ডি হবে শাশুড়ি। পরের প্রশ্ন এখানে কি আছে, যদি নিম্নোক্ত ঘনকটি খোলা হয় তাহলে কোন প্যাটার্নটি দৃশ্যমান হবে? এখানে এইভাবে একটি ঘনক আছে, এই ঘনকের এগুলি সামনের দিকে আছে, তার মানে এখানে যারা আছে এরা একে অপরের বিপরীত দিকে থাকবে না। এই ঘনকটিকে যদি খোলা হয় তাহলে এই চারটির মধ্যে কোনটি দৃশ্যমান হবে সেটি বের করতে হবে। অপশান এতে এখানে কি আছে, এখানে কালো ডটের বিপরীতে এখানে বৃত্তটি আছে, আর এখানে কালো ডট আর বৃত্ত এরা সামনের দিকে আছে, তার মানে এরা একে অপরের বিপরীতে থাকবে না। আর এখানে বিপরীতে আছে, তার মানে অপশান এ আমাদের সঠিক নয়। অপশান বি এর ক্ষেত্রে কি আছে, এখানে এই ফাঁকা স্থানটি এই কালো ডটের বিপরীতে আছে, আর এখানে ফাঁকা স্থান আর কালো ডট এরা সামনের দিকে আছে, তার মানে এরাও একে অপরের বিপরীতে থাকবে না, তার মানে অপশান বিও এখানে সঠিক নয়। আর অপশান ডি এর ক্ষেত্রে যদি দেখি, এখানে কি আছে, এই ফাঁকা স্থান তার বিপরীতে এই বৃত্তটি আছে, আর এখানে এই ফাঁকা স্থান আর বৃত্ত এরা সামনের দিকে আছে, তার মানে এরাও বিপরীতে থাকবে না, তার মানে অপশান ডিও আমাদের বাদ যাবে। এখানে তাহলে আমাদের এই তিনটি অপশান আমাদের বাদ গেল, তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশান সি হবে। পরের প্রশ্ন এখানে কি আছে, যদি ঘড়িতে 10টা বাজে তাহলে ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে? তাহলে যখন 10টা বাজবে তখন মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা কোথায় থাকবে? এখানে মিনিটের কাঁটা 12 নম্বর ঘরে থাকবে আর ঘন্টার কাঁটা 10 নম্বর ঘরে থাকবে। আর ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা এদের মধ্যে ক ঘন্টার গ্যাপ আছে? এখানে 10টা থেকে 12টা, 10টা থেকে 11টা আর 11টা থেকে 12টা, এখানে 2 ঘন্টার গ্যাপ আছে। আর ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে 2 ঘন্টায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 2 ঘন্টায় 2 গুণিত 30 ডিগ্রি, তাহলে এখানে 30 দুগুণে 60। এখানে তাহলে ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 60 ডিগ্রি কোণ। অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি আছে, প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি আসবে? তাহলে প্রশ্ন চিহ্ন কোথায় আছে? এখানে আছে। তাহলে প্রথমে দেখব বাকি ক্ষেত্রে এই সংখ্যাগুলি এখানে কিভাবে আছে। এখানে কত আছে? 10 আছে আর এখানে 4 আছে, এদের বিয়োগ করলে কত পাবো? 6 পাবো, আর এখানে 6 আছে। আর এখানে কত আছে? 10 আর এখানে 18, এদের বিয়োগ করলে কত হবে? এখানে 8 হবে। আর এখানে 18 আছে আর এখানে 4 আছে, এদের বিয়োগ করলে 14 হবে, আর 14 এখানে আছে। একইভাবে তাহলে পরেরটির ক্ষেত্রে দেখব, এখানে কত আছে? এখানে 14 আর এখানে 8 আছে, এদের বিয়োগ করলে এখানে কত পাবো? এখানে 6 পাবো, আর এখানে 6 আছে। আর এখানে কত আছে? এখানে 22 আছে আর এখানে 14 আছে, এদের বিয়োগ করলে কত পাবো? এদের বিয়োগ করলে 8 হবে, আর 8 এখানে আছে। আর এখানে 22 আছে আর এখানে 8 আছে, এদের বিয়োগ করলে কত হবে? এদের বিয়োগ করলে 14 হবে, আর 14 এখানে আছে। একইভাবে তাহলে এখানে পরেরটির ক্ষেত্রে দেখব, এখানে কি আছে? এখানে 11, এখানে 5, 11 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 6 হবে। আর এখানে কত আছে? 15 আছে, এখানে 11 আছে, এদের বিয়োগ করলে কত পাবো? 4 পাবো। তাহলে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি পাওয়ার জন্য কি করতে হবে? এখানে 15 থেকে 5 বিয়োগ করতে হবে, আর 15 থেকে 5 বিয়োগ করলে কত হবে? এখানে 10 হবে। তার মানে আমাদের সঠিক উত্তর কি হবে? 10 হবে। অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন এখানে কি আছে, যদি এবি রেখার উপর আয়না স্থাপন করা হয় তবে কোন বিকল্প চিত্রটি প্রশ্নচিত্রের প্রতিবিম্ব হবে? তাহলে এই চিত্রটির প্রতিবিম্ব কি হবে সেটি আমাদের বের করতে হবে। আর আয়না কোথায় আছে? এইভাবে আছে, তার মানে প্রতিবিম্ব কিভাবে হবে? এইভাবে নিচের দিকে হবে। আর এখানে সামনে কি আছে? এইভাবে কালো রঙের ত্রিভুজ আছে, তার মানে প্রতিবিম্ব কিভাবে হবে? এইভাবে একটি কালো রঙের ত্রিভুজ হবে। এরকম ত্রিভুজ কোন কোন অপশানে আছে? এখানে অপশান ডিতে আছে, অপশান সিতে নেই, অপশান বিতে নেই, অপশান এতে আছে। এখন তাহলে দেখব এখানে এ আর ডি এর মধ্যে কোনটি হবে। তারপরে এই দুটি চিহ্ন দুটি ক্ষেত্রে একই রকম আছে, তাহলে এখন দেখব এই চিহ্নটি কিভাবে হবে। এর চিহ্নটির প্রতিবিম্ব কিভাবে হবে? এইভাবে হবে। আর এখানে অপশান ডি এর ক্ষেত্রে এরকমই আছে, কোনো পরিবর্তন নেই, তার মানে অপশান ডিও এখানে সঠিক হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে অপশান এ হবে। পরের প্রশ্ন এখানে কি আছে, নিম্নোক্ত শব্দগুলিকে একটি যৌক্তিক ও অর্থবোধক ক্রমে সাজান।
এখানে তাহলে কি কি আছে? ভারত, এশিয়া, উত্তরপ্রদেশ, তাজমহল, বিশ্ব। তাহলে এদেরকে কিভাবে সাজাতে পারি আমরা? ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। তাহলে প্রথমে তাজমহলকে নেওয়া হলে এখানে প্রথমে 4 হবে। তাজমহল কোথায় থাকে? উত্তরপ্রদেশের মধ্যে থাকে, তাহলে 4-এর পরে এখানে 3 আসবে। এবং উত্তরপ্রদেশ কোথায়? উত্তরপ্রদেশ ভারতের মধ্যে থাকে, তাহলে 3-এর পরে 1 আসবে। এখন ভারত কিসের মধ্যে থাকে? ভারত এশিয়ার মধ্যে থাকে, তাহলে 1-এর পরে 2 আসবে। আর এশিয়া বিশ্বের মধ্যে আছে, তাহলে এখানে শেষে 5 আসবে। তাহলে 4 3 1 2 5 কোন অপশানে আছে? 4 3 1 2 5, 4 3 1 2 5 এখানে কোনো অপশানে নেই। তার মানে এখানে ছোট থেকে বড় নয়, বড় থেকে ছোটোর আকারে সাজানো আছে। তাহলে 5 2 1 3 4 কোন অপশানে আছে? 5 2 1 3 4 এখানে অপশান ডিতে আছে। অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি আছে? একটি জঙ্গলে 720টি গাছ আছে, যার মধ্যে আপেলের অবস্থান শুরু থেকে 320 নম্বরে। তাহলে পিছন থেকে আপেলের অবস্থান কত হবে? বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।